সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সবাই আমার সাথে বলুন, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী তাহারা মনে ধন্য, তাহারা মনে ধন্য হলো মানব কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী। নবী যদি না আসিত, নবী যদি না আসিত, কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না হইত। ঠিক কিনা বলেন? লাউলাকা লামা খলাকতুল আরদা। নবী যদি এই দুনিয়ায় আগমন না করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সৃষ্টি জগতে আমি কিছুই সৃষ্টি করতাম না। চিল্লায় একবার বলুন না সুবহানাল্লাহ। নবী যদি না আসিত, কিছুই সৃষ্টি না হইত, কিছুই পয়দা না হইত। নবী রঙে রঙিন হলো, নবী রঙে রঙিন হলো, তামাম জাহান কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী। সবাই একসাথে, সকল নবীর সেরা নবী তাহারা মনে ধন্য হলো মানব কুল। সকল নবীর সেরা নবী। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ যিনি প্রেরণ করলেন, সেই দিনটি না ছিল কোনো রাত, না ছিল কোনো দিন। সেই সময়টি ছিল সূরা সাদি। কিতাবের মধ্যে দেখলাম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শন, শ্রেষ্ঠ পয়গম্বর, সকল নবীদের নবীকে আপনি আমি দিন আমার মধ্যে আপনি তাকে প্রেরণ করেন, আবার রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করল, রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করে বলল, আল্লাহ আমি রাত আমার মধ্যে আপনি আপনি এই সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণকে, সৃষ্টির শ্রেষ্ঠ পয়গম্বরকে আপনি প্রেরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ডিসিশন নিলেন, যে ডিসিশনে রাত খুশি হয়ে গেল, দিনও খুশি হয়ে গেল। সেই সময়টি হল সূরা সাদিকের এমন একটি সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ পয়গম্বরকে এই দুনিয়াতে আগমন করলেন। সেই সময়টি ছিল সূরা সাদিকের সময়। সেই সময়টি না ছিল দিন, না ছিল রাত, না ছিল দিন, না ছিল রাত্রি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সবাই ভাইরা আমার, সেই নবী আমাদের নিকট আগমন করলেন। এতে কি আমরা খুশি না বেজার? সবাই খুশি বলুন ইনশাআল্লাহ। সবাই ভাইরা আমার, রাসূলের আগমনে যে ব্যক্তি খুশি হবে না, মনে রাখবেন ওই ব্যক্তির মধ্যে ন্যূনতম কিঞ্চিত পরিমাণ কান্না পরিমাণ কোনো ঈমান নাই, ঈমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? সবাই ভাই, কিন্তু এই দেখবেন রবিউল আউয়াল মাস আসলেই অনেক
রবিউল আউয়াল মাস আসলে কিভাবে রাসূলের শান, মান, ইজ্জত, সম্মান, তাজিম, তাওকীর কিভাবে খাটো করা যায়, এই নিয়ে অনেকেই লেগে থাকে, আছে না নাই? সম্মানিত ভাইরা, এইজন্য রাসূলের সম্মান হানি ওই ব্যক্তি করবে, রাসূলের আগমনে ওই ব্যক্তি আনন্দিত হবে, খুশি হবে। মনে রাখবেন ওর মধ্যে ইবলিসের, শয়তানের কালচার রয়েছে, খাসলাত রয়েছে, ঠিক কিনা বলেন? সূত্র বলে দিচ্ছি, ইমাম ইবনে কাসির তার লিখিত গ্রন্থ আল বিদআ ওয়ান নিহায়া গ্রন্থে, এই তো সকালবেলা আমি কিতাবটি পড়তেছিলাম, ওই কিতাবের 2 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির বলেছেন, শয়তান সর্বমোট 4 বার ক্রন্দন করেছিল, কেঁদেছিল, বলুন আল্লাহু আকবার। তার মধ্যে সর্বপ্রথম শয়তান যখন কেঁদেছিল, প্রথম কেঁদেছিল হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে অভিশপ্ত হিসাবে তাকে দুনিয়াতে তাকে পাঠানোর জন্য ব্যবস্থা করেছিলেন। সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম না মানার কারণে। আর দ্বিতীয় নাম্বার, যখন শয়তান কেঁদেছিল, ওই সময়টি ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে পৃথিবীতে আগমন করেছিলেন, এই পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, ওই সময় শয়তান কেঁদেছিল। 3 নম্বর সময় শয়তান বেশি ক্রন্দন করেছিল, আর সেই সময়টি হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালের সুবের সাদিকের সময় মা আমেনার কোলে যখন ভূমিষ্ঠ হলেন, সেই সময় শয়তান এত কান্না করেছিল। কিতাবের মধ্যে দেখলাম শয়তান এত কান্না কখনো করে নাই, বলুন আল্লাহু আকবার। দেখবেন এই 12 রবিউল আউয়াল মাস আসছে, কিছু শয়তান তারা রাসূলের আগমনে খুশি হবে না, পক্ষান্তরে তারা কোরআন হাদিসের বিভিন্ন দলিল দিয়ে অপব্যাখ্যা করে মানুষদেরকে রাসূলের আগমনে খুশি না হওয়ার জন্য তারা উৎসাহিত করবে, বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর শয়তান চতুর্থবার ক্রন্দন করেছিল। কোন সময় জানেন? চতুর্থবার শয়তান ক্রন্দন করেছিল। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির তার লিখিত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 2 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, শয়তান চতুর্থবার ক্রন্দন করেছিল যখন কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা যখন নাযিল হয়েছিল, বলুন আল্লাহু আকবার। এইজন্য আমরা রাসূলের আগমনে, আমরা যারা এখানে মুসলমানরা রয়েছি, আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের ঈমানের খোরাক হলো রাসূল আগমন করেছেন, সেই আগমনে খুশি হওয়া, ঠিক কিনা বলেন? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার জন্মের আগমনে খুশি হয়ে উনি প্রতি সোমবার আল্লাহ রাসূল রোজা রাখতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা 12 রবিউল আউয়াল মাস আসতে আমরা দোয়া, অনুষ্ঠান, মিলাদ, কিয়াম কত কিছু করি, কিন্তু মূল যে বিষয়টা, সেই বিষয়টি থেকে আমরা দূরে সরে যাই। আর সেটি হলো আমরা রোজা না রেখে চেষ্টা করি গরম জিলাপি খাওয়ার জন্য, চেষ্টা করি আপনার খিচুড়ি খাওয়ার জন্য, চেষ্টা করি বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সুন্নাত হলো 12 রবিউল আউয়ালের দিনে আপনি যদি সুন্নি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি রাসূলের আশিক হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হিসেবে দাবি করেন, আপনাকে অবশ্যই রবিউল আউয়ালের দিন অন্তত আপনাকে রোজা রাখতে হবে। দলিল মুসলিমের হাদিসের 1162 নম্বর হাদিস। এই হাদিসে রিওয়ায়াত করেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা অনেক হাদিস গ্রন্থের মধ্যে আছে, কতগুলো হাদিসের নাম আমি বলবো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবার রোজা রাখি এই কারণে যে আমি এই সোমবারে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমরা কি সকলেই
চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে রোজা রাখার জন্য। একটু বড় করে বলা যাবে না ইনশাআল্লাহ? আর একটু বড় করে বলুন ইনশাআল্লাহ। আমরা রোজা রাখার চেষ্টা করব। খালি জিলাপি খিচুড়ি খাওয়ার জন্য পাগল হলে চলবে না। আমরা হয়েছি খিচুড়ি খাওয়া মুসলমান, ঠিক কিনা বল? আসল যে জিনিস সেই জিনিসটি থেকে আমরা কি করি? আসল বাদ দিয়ে নকল খোঁজার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সকলকে রোজা রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাটি হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা যে খুশি, রাসূলের আগমনে খুশি হব, এই খুশি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম আছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আয়াতে কারিমা হচ্ছে 11 নম্বর পারা সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আর সূরা নম্বর 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবকে বলেন, হে হাবিব, আপনি বলুন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ফাদলুন শব্দের অর্থ সমস্ত মুফাসসিররা একমত করেছেন, ফাদলুল্লাহ আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। ওয়া বিরহমাতিহি, রহমত হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বিরহমাতিহি, রহমত হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা কোরআন পেয়েছো, আমার রাসূলকে পেয়েছো, এই খুশি এই জন্য তোমরা সবাই মুসলমান যারা আছো তোমরা খুশি উদযাপন করবে, খুশি হবে, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আর সামনে কি খায় তো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা